মোবাইল ফোন এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যাতে বেতার তরঙ্গ ব্যবহৃত হয়ে থাকে। মোবাইল ফোন শব্দদ্বয় দ্বারা একই সঙ্গে মোবাইল ফোন বা সেলুলার ফোন ব্যবস্থা এবং গ্রাহকের ব্যবহার্য হ্যান্ডসেট বোঝানো হয়ে থাকে। এই হ্যান্ডসেটকে মোবাইল ফোন ছাড়াও সেলফোন, হ্যান্ডফোন এবং মুঠোফোন হিসেবে অভিহিত করা হয়। এই ফোন সেট হস্তান্তরযোগ্য বা মোবাইল। এই ফোন সহজে যে কোনো স্থানে বহন করা যায় এবং ব্যবহার করা যায় বলে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে। মোবাইল হলো বর্তমান সময়ের মানুষের কাছে একটি অপরিহার্য ইলেকট্রিক যন্ত্র। এর মাধ্যমে বর্তমানে সব ধরনের যোগাযোগ করা সম্ভব এবং এটি পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যায় এবং পৃথিবীর অপর প্রান্তের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে। মোবাইল ফোনে কথা বলার জন্য বেতার তরঙ্গের সাথে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয়, ফলে কথা বলার অতিরিক্ত অন্যান্য সেবা প্রবর্তন করা সম্ভব হয়েছে, যেমন খুদে বার্তা, SMS বা টেক্সট মেসেজ সেবা, SMS বা মাল্টিমিডিয়া মেসেজ সেবা, ইমেইল সেবা, ইন্টারনেট সেবা, অবলোহিত আলো বা ইনফ্রারেড, ব্লুটুথ সেবা, ক্যামেরা, গেমিং, ব্যবসায়িক বা অর্থনৈতিক ব্যবহারিক সফটওয়্যার ইত্যাদি। যেসব মোবাইল ফোনে এইসব সেবা এবং কম্পিউটারের সাধারণ কিছু সুবিধা প্রদান করা হয় তাদেরকে স্মার্টফোন বলা হয়। সেলুলার ফোন প্রারম্ভিকভাবে পূর্বসূরীরা জাহাজ এবং ট্রেন থেকে অ্যানালগ রেডিও কমিউনিকেশনের সাহায্যে ব্যবহার করত। মটোরোলা কোম্পানিতে কর্মরত ডক্টর মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলকে প্রথম ফোনের উদ্ভাবকের মর্যাদা দেওয়া হয়ে থাকে। তারা 1973 সালের এপ্রিল মাসে প্রথম সফলভাবে একটি প্রায় 2 কেজি অর্থাৎ 4.4 পাউন্ড ওজনের হাতে ধরা ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন। ডক্টর মার্টিন কুপার মোবাইল ফোনের প্রথম বাণিজ্যিক সংস্কার 1983 সালে। ফোনটির নাম ছিল মটোরোলা ডায়না TAC 8000X। 1990 সাল থেকে 2011 সালের মধ্যে পৃথিবীব্যাপী মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 12.4 মিলিয়ন বৃদ্ধি পেয়ে প্রায় 6 বিলিয়নের বেশি হয়ে গেছে। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 87% মোবাইল ফোন যোগাযোগের আওতায় এসেছে। মোবাইল ফোন ব্যবস্থার অপারেটররা তাদের সেবা অঞ্চলকে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ বা ষড়ভুজ ইত্যাদি আকারের অনেকগুলো ক্ষেত্র বা কোষে বিভক্ত করে। সাধারণত ষড়ভুজ আকৃতির কোষই বেশি দেখা যায়। এই প্রত্যেকটি অঞ্চলের মোবাইল সেবা সরবরাহ করা হয় কয়েকটি নেটওয়ার্ক স্টেশন অর্থাৎ সচরাচর যেগুলোকে আমরা মোবাইল ফোন কোম্পানির অ্যান্টেনা হিসেবে জানি তা দিয়ে। নেটওয়ার্ক স্টেশনগুলো আবার সাধারণত সেলগুলোর প্রতিটি কোণে অবস্থান করে। এভাবে অনেকগুলো সেলে বিভক্ত করে সেবা প্রদান করার কারণেই এটি সেলফোন নামেও পরিচিত। মোবাইল ফোন বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে বলে অনেক বড় ভৌগোলিক এলাকায় এটি নিরবচ্ছিন্নভাবে সংযোগ দিতে পারে। তবুও সকল মোবাইল ফোনেরই কয়েকটি প্রাথমিক বৈশিষ্ট্য রয়েছে যা এদের অপরিহার্য অঙ্গ, যেমন তড়িৎ কোষ বা ব্যাটারি ফোনের শক্তির উৎস হিসেবে কাজ করে। কোনো ইনপুট পদ্ধতি যার সাহায্যে ফোন ব্যবহারকারীর সাথে ফোনের মিথস্ক্রিয়া বা দ্বিপাক্ষিক যোগাযোগ সম্ভব হয়। সবচেয়ে বহুল ব্যবহৃত ইনপুট পদ্ধতি হচ্ছে কিপ্যাড, তবে ইদানিং স্পর্শকাতর পর্দা বা টাচ স্ক্রিন তুমুল জনপ্রিয়তা পেয়েছে। সাধারণ মোবাইল ফোন সেবা যা দ্বারা ব্যবহারকারীর কথা বলতে GSM ফোনগুলোয় সিম কার্ড থাকে, কিছু CDMA ফোনে রিম কার্ড থাকে। প্রতিটি স্বতন্ত্র ফোনের জন্য একটি করে স্বতন্ত্র IMEI নাম্বার যার সাহায্যে ওই ফোনটিকে শনাক্ত করা যায়। নিম্ন স্তরের মোবাইল ফোনকে প্রায়ই ফিচার ফোন বলে ডাকা হয় এবং এগুলো শুধুমাত্র প্রাথমিক টেলিফোনের সুযোগ সুবিধা দেয়। আর কিছু মোবাইল ফোন আরও অগ্রসর সুবিধা এবং কম্পিউটারের মতো সেবা প্রদান করে, তাদেরকে স্মার্টফোন বলে। বেশ অনেক মোবাইল ফোনের পরম্পরা কিছু নির্দিষ্ট ব্যবহারকারীকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে।
যেমন বহুজাতিক বা কর্পোরেট ব্যবহারকারীদের জন্য বিশেষায়িত ইমেল সুবিধা নিয়ে এসেছিল ব্ল্যাকবেরি। সনি এরিকসনের গান শোনার বিশেষায়িত ওয়াকম্যান সিরিজ বা সাইবার শট ক্যামেরা ফোন, নোকিয়ার এন সিরিজ মাল্টিমিডিয়া ফোন এবং আইফোন সিরিজ, স্যামসাং এর গ্যালাক্সি এস সিরিজ। অনেক মোবাইল ফোনেই স্মার্টফোন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কথা বলার পাশাপাশি এ ধরনের ফোনগুলো অন্যান্য বিষয়েও ব্যবহৃত হয়ে আসছে, যেমন ইমেল, SMS বা খুদে বার্তা প্রেরণ ও গ্রহণ, ক্যালকুলেটর, মুদ্রা, সংকেত বিষয়ক কার্যাবলী, ইন্টারনেট, গেমস খেলা, ছবি ও ভিডিও তোলা, ঘড়ির সময় দেখা, কথা রেকর্ডিং করা, ট্রেনের টিকিট বুকিং করা, বিদ্যুৎ গ্যাস বিল ইত্যাদি দেয়া, টাকার আদান প্রদান করা। বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় 1993 সালের 3 এপ্রিল মাসে। হাচিসন বাংলাদেশ লিমিটেড HBTL ঢাকা শহরে AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেবা শুরু করে। বাংলাদেশে মোট 4টি মোবাইল ফোন কোম্পানি রয়েছে। এদের মধ্যে 4টি GSM, তবে একটি CDM প্রযুক্তির মোবাইল সেবা দিয়ে থাকলেও বর্তমানে তা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সব GSM মোবাইল কোম্পানি 2013 সাল থেকে তৃতীয় প্রজন্মের 3G সেবা শুরু করেছে। মোবাইল অপারেটরদের মধ্যে এখনও একমাত্র টেলিটক দেশীয় কোম্পানি। বর্তমানে রবি ও এয়ারটেল একীভূত হয়ে রবি হবার কাজ করছে। দেশে মোবাইল নাম্বারগুলো 01 দিয়ে শুরু হয়। কান্ট্রি কোড সহ নাম্বার হয় +8801। কান্ট্রি কোড ব্যতীত মোট 11 ডিজিটের নম্বর ব্যবস্থা চালু এখন। মোবাইল কোম্পানিগুলো হলো সিটিসেল, বর্তমানে বন্ধ, রবি 018, পূর্ব নাম একটেল, এয়ারটেল।